বন্ধুরা কেমন আছেন সবাই? আবারও যাচ্ছি বান্দরবান শহরের উদ্দেশ্যে যাত্রা। তো এটা সম্পূর্ণ একটা জনমানব শূন্য এলাকা, অর্থাৎ টঙ্কাবতী রোড, এই একটাই রাস্তা। তো কোনো জনমানব নেই বন্ধুরা। এখানে ঘন্টার পর ঘন্টা বাইক চালাবেন, কোনো জনমানব নাই। তো পাশে এটাই হচ্ছে এটা থানচি এবং চিম্বুক পাহাড়, ওই দূরের বড় পাহাড়টা। অর্থাৎ এই সড়ক দিয়ে আপনি থানচি চিম্বুক পাহাড় ঢুকতে পারবেন, বান্দরবান সদরও যেতে পারবেন। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কাছে, সোজাসুজি কোনো রোড নেই। আপনার এখান থেকে মিনিমাম 120 কিলোমিটার যাওয়ার পরে আবার ইউ টার্ন করবেন এই পাহাড় আসার জন্য। ঠিক আছে বন্ধুরা? তো এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে হাতির ভয়, আর কিছু না। নির্জন নিরিবিলি, হাতির ভয়। এই যে দুই সাইডে দুইটা গলি আছে, এই গলিটা আমি পার হয়ে চলে আসছি, আপাতত বিপদমুক্ত। সামনে আর দুইটা গলি আছে হাতিদের যাওয়া আসার রাস্তা, এদিকে সামনে। এটা যদি পার হয়ে যেতে পারে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই হাতিরা কোনো সমস্যা করে না, রাস্তায় হয়তো বা শুয়ে থাকে, বসে থাকে, লতা পাতা খায়, গরু ছাগলের মতো। আপনি দাঁড়ায় যাবেন, দেখলে দাঁড়ায় যাবেন, এদেরকে বিরক্ত করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না, নাহলে আপনাকে ধাওয়া দিবে। আর দেখার সঙ্গে সঙ্গে যদি হাতির সামনাসামনি পড়েও যান, সাথে সাথে ব্রেক করে দাঁড়িয়ে গাড়ি আবার উল্টা ঘুরে ফেলবেন। যদি দেখেন হাতিরা আসছে, আবার টান দিবেন উল্টো পথে, কিছুই করার নেই। আপনারা আসতে পারেন, নৈসর্গিক ভূখণ্ড হচ্ছে বান্দরবান, থানচি, চিম্বুক, রুমা, এই যে এলাকাটা সম্পূর্ণ। আর এটার গভীরতা মিনিমাম 5 থেকে 600-700 ফিট গভীরতা, আর বেশি হতে পারে। হয়তো বা মোবাইলের ক্যামেরা এটা খুব কাছে মনে হচ্ছে, কিন্তু না বন্ধুরা। আর বিশেষ করে রাস্তায় একটা নরবরে পাথর আছে, এই যে আমি দেখাই, এই যে এগুলো নরবরে পাথর। এই এতটুকু পর্যন্ত আপনি যদি সাইড নেন, যদি ব্রেক মারেন, আপনি স্লিপ খাবেন। যদি খাদের দিকে মারেন, ওইদিকে টার্নিং ঢালু জায়গা, খাদের মধ্যে যদি ব্রেক মারেন, ওইদিকে চলে যাবেন। তো এখানে ব্রেক মারতে খুব সাবধান। আর বিশেষ করে বৃষ্টির মধ্যে এখন একটু শুকায় গেছে। পাহাড়ের মাটিগুলো হচ্ছে 70 ভাগ মাটি, 30 ভাগের মতো বালি। তো এটা যখন বৃষ্টির পানিতে ধুয়ে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এরকম বৃষ্টির পানিতে ধোয়ার পরে রাস্তায় চলে আসে এইভাবে অ্যাভেলেবেল। এখানে আপাতত নাই। তো এখানে আপাতত এগুলো নাই, তবে ওইদিকে আসার সময় অনেক নরবরে ঝরঝরে অদৃশ্য পাথর, বালি, ব্রেক মারা যায় না। আর বিজা দেখলে সাবধান। সাধারণত যারা এখানে নতুন ড্রাইভার আসে, নতুন চালক, তারা এই ভুলটা করে বসে। অর্থাৎ সামান্য সাধারণ ভিজা মনে করি, তাই এটার উপর তারা ব্রেক মেরে বসে। তো এটার উপর তারা যখন ব্রেক মারে, তো আসলে এই মাটিগুলো হচ্ছে, এই যে মাটি পাহাড়ের 70 ভাগ মাটি, 30 ভাগের মতো বালি। তো রাস্তা যখন মাটি বালি ধুয়ে আসে, তখন এটা কাদা হয়ে যায় বৃষ্টি পড়লে। তখন আপনি কাদার মধ্যে যদি ব্রেক না মারেন, একটু রানিংয়ে থাকেন কিংবা একটু টার্নিং করেন, আপনি স্লিপ খেয়ে খাদে পড়ে যাবেন, একদম এরকম খাদে। তো যারা এখানে বিশেষ করে নতুন আসবেন, তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন বৃষ্টির দিনে বিশেষ করে। তো এখানে শুকিয়ে গেছে, সামনে আরেকটু আছে নড়বড় রাস্তা। তো এখানে এক চাটিয়া বালি এবং মাটি, অর্থাৎ বালি, পাহাড়ের বালি এবং মাটি পড়ে, কিন্তু যখন বৃষ্টি পড়ে ওটা কাদা হয়ে যায়, অদৃশ্য, ওটা বোঝা যায় না। দেখে মনে হয় লাল লাল বালির মতো, স্বাভাবিক নর্মালি আপনি চলে যেতে পারবেন। কিন্তু যখনই ব্রেক মারবেন, তখনই আপনার বিপত্তিটা ঘটে। তো এই এলাকায় যদি আপনি বিপদে পড়েন, উদ্ধার করার মতো কেউ নাই। এখানে মোবাইল নেটওয়ার্ক নাই, আধুনিক কোনো সুযোগ সুবিধা নাই। কিন্তু আধুনিক একটা রাস্তা দেখতে পাচ্ছেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমি একাই বাইক চালাচ্ছি, কোনো জনমানব নাই। আর বাইকে কিছু আমি যন্ত্রপাতি রাখি, টুলস প্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন হতে পারে। আর এর বাইরে যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে বন্ধুরা কিছুই করার নাই, আমার অপেক্ষায় থাকতে হবে সাহায্যের আশায়। যদি কোনো চাঁদের গাড়ি বা ট্রাক পেয়ে যায়, হয়তো বা 2-4 জনের গাড়িতে উঠাবো, নিয়ে যাবো এরকম। তারপরে শুভকামনা করবেন এরকম যেন না হয়।
আর বিশেষ করে আপনারা আসতে পারেন, এটা নৈসর্গিক ভূখণ্ড। যত আপনারা ওইদিকে যাবেন তত বান্দরবনের নৈসর্গিক ভূখণ্ড, ঠিক আছে। তো ওই পাহাড়টা দেখছেন, ওইখান থেকে টানছি শুরু। স্টেপ বাই স্টেপ যখন যাবেন আপনারা মেঘ পাহাড়ে পৌঁছে যাবেন, অর্থাৎ মেঘের সাথে যে পাহাড়গুলো। তো বন্ধুরা, শুভকামনা করবেন যেখানে হাতির বয় সেখানে যেন রাত না হয়। এখন বাজে বিকাল 4টা। তো সন্ধ্যার পরেই হাতিগুলো স্বয়ংক্রিয় হয়ে ওঠে, রাস্তার উপর নেমে আসে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।